কোথায় কোথায় গেল সঞ্জুকে উল্টো পাল্টা কথা বলা লোকেরা? কাল ফাইনালি সঞ্জু দেখিয়ে দিল যে তার ক্ষমতা কতখানি আর সে কি করতে পারে। সঞ্জু স্যামসন কাল নিজের একার দমে নিজের ঘাড়ে দায়িত্ব তুলে ভারতীয় দলকে সেমিফাইনালে পাঠিয়েছে। কামব্যাক কাকে বলা হয় সেটা কাল সঞ্জু স্যামসন প্রত্যেককে দেখিয়েছে। আসলে কালকের ম্যাচে ভারত প্রথমে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। তারপর ওয়েস্ট ইন্ডিজ ব্যাট ধরতে এসে তাদের শুরুটা খুব ভালোই করে। ওয়েস্ট ইন্ডিজের উইকেট তো পড়ছিল কিন্তু তাদের রানের গতি কম হয় না। বুমরাকে বাদ দিয়ে ভারতের কাল একটি বোলারও তেমন কোনো বিশেষ কাজ করতে পারেনি। তার উপরে ওয়েস্ট ইন্ডিজের দানবেরা বড় বড় 6 মারছিল। আর ড্যারেন সামি আগেই বলে দিয়েছিল যে সে তার 11 জন প্লেয়ার নয় 11 জন সৈনিককে মাঠে নামিয়েছে। কাল ওয়েস্ট ইন্ডিজের তরফ থেকে কেউই হাফ সেঞ্চুরি তো করতে পারেনি, কিন্তু প্রত্যেকেই একটি করে প্রায় 6 মেরেই দিয়েছে, যার কারণে ওয়েস্ট ইন্ডিজ 4 উইকেট হারিয়ে 195 রান করে 196 রানের বড় টার্গেট দেয় ভারতকে। আর এত রানের টার্গেট ভারত টি-20 ক্রিকেটের ইতিহাসে কালকের আগে কোনো দিনও চেস করতে পারেনি। তার মানে ভারতকে যদি সেমিফাইনালে পৌঁছতে হয় তাহলে তাদেরকে ইতিহাস গড়তে হতো কাল। তারপর ব্যাট ধরতে এসে অভিষেক শর্মা আবারও একবার ফেল মারে। ঠিক তার কিছুক্ষণ পরেই ঈশান কিষানও ফ্লপ মারে। কিন্তু সঞ্জু ভাই কাল নিজে পুরো প্রিপারেশন করে এসেছিল। সে ওয়েস্ট ইন্ডিজের প্রত্যেকটি বোলারকে প্রত্যেক ওভারেই হয় একটি করে 4 না হলে একটি করে 6 মারছিল, যার কারণে ভারতের উইকেট যাওয়া সত্ত্বেও ভারত কালকের ম্যাচে পিছিয়ে পড়েনি। কাল সঞ্জু গৌতম গম্ভীরকে একেবারে উচিত শিক্ষা দিয়েছে, কারণ এই গৌতম গম্ভীরই ছিল যে শেষ ম্যাচে সঞ্জু স্যামসনের হাত থেকে গ্লাভস কেড়ে নিয়ে ঈশান কিষানকে দিয়েছিল। তাই সঞ্জু কাল প্রতিশোধ নিয়েছে তার ব্যাটের দ্বারায়। সে শুধু ভারতকে সেমিফাইনালে পৌঁছেই দেয়নি, সে বিরাট কোহলির রেকর্ড ভেঙে সাকসেসফুল রান চেস করে 97 রান করে শেষ পর্যন্ত নট আউট থাকে। তাই সঞ্জু স্যামসনের জন্যই ভারত এখন 5ই মার্চ ইংল্যান্ডের সাথে সেমিফাইনাল ম্যাচ খেলবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। তবে সঞ্জু ভাইয়ের জন্য আপনারা যদি কিছু বলতে চান তাহলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।